হিন্দুরা ওইখানে হিন্দুরা মুসলমানদেরকে টিটকারি করতেছে, আপনারা জানেন না? টিটকারি করতেছে, বুঝতে পেরেছেন আপনারা? এটা কি পর্যায়ে ওখানে মুসলিমরা যে কিভাবে সহ্য করতেছে, আপনারা ওখানে সরেজমিনে না গেলে বুঝবেন। বলে যে পুরস্কার ঘোষণা করবে, বেটা তোরাই এর পালাই দিছিস ইন্ডিয়াতে, আবার বলে পুরস্কার। এদেরকে যদি পুরস্কার ঘোষণা করিস তাহলে আমি তুই করেই বলতেছি, এরা হলো সেই শয়তানের দল। এবং এরা এরা প্রায় 16-17 জন মানুষকে নতুন করে গ্রেপ্তার করছে যারা মুসলমান। এই লোকগুলো এই 2 জন ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুরস্কার ঘোষণা করছে। তারা ফালতু এবং ভুয়া। কেন ফালতু এবং ভুয়া বললাম? আমি গতকালকে ফরিদপুরে গিয়েছিলাম, সেখানে যারা বিচার প্রার্থনা করে মানববন্ধন করছে তাদের 16 জনকে গ্রেপ্তার করছে। এরা এতটা শয়তান, এইদিকে পুরস্কার ঘোষণা করতেছে ওই অজিত কুমার অজিত দাস এবং চেয়ারম্যানকে গ্রেপ্তার করার জন্য, আর এইদিকে সেই মুসলিম নাগরিক যারা বিচার প্রার্থনা করতে মানববন্ধন করছে তাদেরকে গণহারে গ্রেপ্তার করতেছে। মেম্বারের নাম হচ্ছে অজিত বিশ্বাস, চেয়ারম্যান আসাদুজ্জামান অজিত বিশ্বাস। এই অজিত আমি আমি এই অজিত বিশ্বাস এবং যে মামলার যে আসামি সবকটা হিন্দু আসামি। এদেরকে গ্রেপ্তারের কারা কারা গ্রেপ্তার হলো সেই ছবি দেখায় না। এমনি ঢং ঢং করে কেউ গ্রেপ্তার হলে কিন্তু এই ক্যামেরা অ্যাকশন, কিন্তু এদের ছবি দেখাচ্ছে না, বুঝতে পারছেন? তো এদের যে ইতর এবং অভদ্র কেউ আছে, এরা বলে যে পুরস্কার ঘোষণা করবে, বেটা তোরাই এর পালাই দিছিস ইন্ডিয়াতে, আবার বলে পুরস্কার। এদেরকে যদি পুরস্কার ঘোষণা করিস তাহলে আমি তুই করেই বলতেছি, এরা হলো সেই শয়তানের দল। এবং এরা এরা প্রায় 16-17 জন মানুষকে নতুন করে গ্রেপ্তার করছে যারা মুসলমান, যারা কিনা ভিকটিম, যারা বিচার চাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করতেছে। আমি খুবই এবং সেখানে গেলাম, গিয়ে দেখলাম যে ওই এলাকার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে মুসলিমদের মধ্যে। যেখানে খুনিদের মধ্যে আতঙ্ক বিরাজ করার কথা, সেখানে মুসলিমদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, একটা থমথমে ব্যবস্থা। এবং আমি সেখানে গেছি, যাওয়ার পরে সেখানে গেছিলাম, বুঝছেন, রাস্তায় অনেক মানুষ আমাকে ধরছে, ভাই যাচ্ছেন ওখানে? আচ্ছা ঠিক আছে ভাই যান, আমরা যাওয়ার ইচ্ছা ছিল। মানে আমার ওখানে অনেক আমাকে পছন্দ করে, আমাকে ফেসবুকে দেখে, ইউটিউবে দেখে অনেক লোক আছে। আমি যাওয়ার আগে বলেই গেছি আমি ওখানে যাবো, আমার মাঝে ওই ভয় কাজ করে না। আমাকে অনেকবার ফোন দিয়ে নিষেধ করছে প্রশাসন থেকে, না আপনি ওখানে যাইবেন না, আপনি ওখানে যাইবেন না। পরবর্তীতে আমি আমি বলছি আমি ওখানে যাবো এবং আমি লাইভ করতে করতে ওখানে যাবো, আপনি পারলে আমার ঠেকাইন, কিছু করলে করেন, সবাই দেখবে কি করেন আপনারা। পরে আর কিছু করেনি, আমি সেখানে গেছি। কিন্তু রাস্তাঘাটে অনেক মানুষ আমার সাথে যাইতে যাচ্ছে, তারা ভয়তে সেখানে আর ওই বাড়িতে যায় নাই, আশেপাশে থাকে আমার সাথে দেখা সাক্ষাৎ করে চলে গেছে। তো এই হলো ফরিদপুরের অবস্থা। এই শয়তানগুলো আবার ঘোষণা করে যে এদেরকে পুরস্কার দিবে। আমার কথা, এরা তো যখন ওইখানে ভায়োলেন্স করে তখন তো সেখানে পুলিশ ছিল এবং সর্বশেষ পর্যন্ত পুলিশ ছিল, পুলিশ এদেরকে গ্রেফতার কেন করলো না? আমার প্রশ্ন। ওই দিন যে আপনার হলো যেভাবে মুসলিমদের উপর রাবার বুলেট ছুড়লো, এই মুসলিমদের আক্রোশের বিষয়বস্তু কোনো হিন্দু ছিল না ওই দিন, শুধুমাত্র বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই, এবং বলছে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বিচার চাই, মানে আমরা এখান থেকে নড়বো না। হ্যাঁ, কারণ ওরা তো জানে এটার বিচার হবে না, নাগরিকরা বুঝতে পেরেছে, তারা জানে এই ইতরগুলো বিচার করবে না। আপনি দেখেন ভারতে একজন আলেমকে পিটায় মারলো, এখন এখানেও হিন্দুরা মুসলিমদেরকে পিটায় মারতেছে। তাহলে ওইখানে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভারতে যা যা সহিংসতা ঘটে তার একটা প্রভাব বাংলাদেশে পড়ে, ঠিক আছে, তার একটা প্রভাব বাংলাদেশে পড়ে। এবং ওইখানে পিটায় মারতেছে, এখানে হিন্দুদের মনের মধ্যে সাহস সঞ্চার হচ্ছে যে আমরাও পিটায় মারতে পারি। এবং অদ্ভুত বিষয়, হিন্দুরা উল্লাস করেছে সেই ঘটনায়, উল্লাস করেছে। এবং কেউ কেউ পোস্ট করেছে যে এই যে শুরু কেবল, মানে ওদের শাস্তি দেওয়া শুরু। এরকম কি শাস্তি দিল? যে মানুষগুলো মন্দিরে আগুন নিভাতে গেল তাদেরকে শাস্তি দিচ্ছে। কত বড় ইতর যে যারা এই পোস্ট গুলো করেছে, যারা উল্লাস পোষণ করেছে। আর এখানে শাওন আশরাফ ভাই বলল আমরা রাজনীতি টেনে নেই। আমাদের জলবায়ু বলেন, সমাজ বলেন, ধর্ম, কোনো কিছুই রাজনীতির বাইরে না, সবকিছু রাজনীতি দ্বারা প্রভাবিত। আমি আমার বক্তব্যেই বলেছি যে ওই সময় জলবায়ু সম্মেলনে খালেদা জিয়া ভারতকে যা ইচ্ছা তাই বেজ্জতি করেছিল এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিচার দিয়েছিল যে আমাদের এই পানি বন্টন নিয়ে এরকম ভাবে মানে তারা নিচু কাজ করছে। এবং এটা নিয়ে সকল গণমাধ্যমে নিউজ হয়েছিল যে খালেদা জিয়া ভারতকে চপেটাঘাত করলেন চাবুক দিয়া, ঠিক আছে। এই জলবায়ু বিষয়ক ঐতিহাসিক দলিল যদি আমি উপস্থাপন না করি
তাহলে আজকে এই আলোচনাই ব্যর্থ জলবায়ুর ভিতরে। যে বাংলাদেশে কোন একটা রাজনীতিবিদ এরকম একটা ধৃষ্টতা দেখিয়েছিলেন যে ভারতের বিরুদ্ধে। সে জায়গায় আমি তুলনা করেছি যে শেখ হাসিনাও এটা করতে পারত। কিন্তু শেখ হাসিনা গত 16 বছর এতদিন ধরে ক্ষমতায় থেকে অনেক শক্তি অর্জন করেছে, অর্থ অর্জন করেছে, অনেক ফিটনেস তার, হ্যাঁ? অনেক সে অপ্রতিদ্বন্দ্বী হয়ে আছে। কিন্তু আমাদের এই নদীগুলো নিয়ে কথা বললে সে বলে এত তিস্তা তিস্তা কেন করো? শেখ হাসিনা যে তিস্তা তিস্তা করার কারণে আমাদেরকে তাচ্ছিল্য করছে। আমি জলবায়ু বিষয়ক আলোচনায় সে কথা উঠায় আনবো না। আপনি মানে না না এগুলো না আসলে আপনি 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 জলবায়ু বিষয়ে উঠায় আনছেন, আমি তো এর বিরোধিতা করি নাই। আমি যেটা তাহলে বলছি, কোন অংশের না ভুল? না না আমি আমি কোনো অংশের ভুল বলিনি। আপনি তাহলে আমার কথাটার কোডটা ভুল বুঝছেন। আমি বলছি যে আমাদের আলোচনা হচ্ছিল ওই যে হিট অফিসার তাকে নিয়ে ট্রোল হচ্ছে এবং তার বিষয় নিয়ে, এবং ওই ইউপি চেয়ারম্যান কিন্তু এর আগে 2 বার বরখাস্ত হয়েছিল এবং উনি ইউএনওর উপরে হামলা করেছিল। আরেকবার হচ্ছে গিয়ে টিসিবির কার্ড দুর্নীতি করার কারণে বরখাস্ত হয়েছিল। এর চাইতে বড় বিষয় হচ্ছে ঘটনার পর যখন ধর্মমন্ত্রী সেখানে গিয়েছিলেন জি পরিস্থিতি জি আমি দেখার বলতে জন্য, চাচ্ছি, আসতেছি। হ্যাঁ, উনি ওদের ধর্মমন্ত্রীর সাথেই ছিলেন। রাইট মন্ত্রীর সঙ্গে ছিলেন, প্লাস জড়িত না, এগুলো ব্যক্তিদেরকে উনি এগুলো অভদ্র এবং ইতররা এখানে দায়িত্বে রয়েছে এই এলাকায়। এখানে ওই জায়গাটুকু পুরা একটু যোগ ম্যানেজমেন্ট করে কে দিচ্ছে। এখানের যেহেতু পুরা ম্যানেজমেন্ট কে চেঞ্জ করতে হবে। না না, যেহেতু ফরিদপুরের পুরা তারেক রাজনীতির ম্যানেজমেন্ট চেঞ্জ ব্যাপারটা করতে হলো, আমি হবে। একটু যোগ করে দিতে যাচ্ছি রবি ভাইয়ের আগে, তাহলে রবি ভাইয়ের জন্যই হবে। সেটা হচ্ছে যে মন্ত্রীর সঙ্গে উনি থেকে ওদেরকে আত্মসমর্থন করতে হচ্ছে। 2 বার যে উনি বরখাস্ত হয়েছে, উনি কিন্তু হচ্ছে গিয়ে উচ্চ আদালত থেকে আপিল করে ওনার এটা ফেরত নিয়ে আসছেন। তার মানে এই যে দাম্ভিকতাটা কোথায়, যে আমি অপরাধ করলেই ছাড়া পেয়ে যাব, এই যে ধরেন দাম্ভিকতা, এই দাম্ভিকতাই কিন্তু অপরাধ করার জন্য একটা মানুষকে হচ্ছে গিয়ে উৎসাহিত করে। বাকিটা রবি ভাই বলবেন, বিজ্ঞ রাজনীতি মানুষ, অভিজ্ঞ মানুষ। আমি 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 বলি শুনেন, এরা যে এই যে কাজগুলো করছে, দেখেন ধর্মমন্ত্রীর পাশে ছিল, আপনারা অনেকগুলো তথ্য দিলেন। দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছিল এখানে যারা এই যে মুসলিম নাগরিকদেরকে গ্রেফতার করেছে, আমি মানে আমার এদেরকে চড়াতে ইচ্ছা করতেছিল, জাস্ট সিম্পলি। মানে কত বড় অভদ্র এবং বেয়াদব এগুলো, যারা বিচার চাচ্ছে তাদেরকে গ্রেফতার করছে। আরে বাবা, তাদেরকে ওখান থেকে তারা যদি রাস্তা বন্ধ করে সরায় দেবে, এই পর্যন্ত এনাফ ইজ এনাফ। তাদেরকে আবার নতুন করে গ্রেফতার করা, তাদেরকে শাস্তি দেওয়া, পানিশমেন্ট দেওয়া, এটা কি অদ্ভুত! একটা ঘটনা ঘটেছে, অপরাধীকে আরো উৎসাহিত করা আর কি, উৎসাহিত অপরাধীকে আরো করা। উৎসাহিত করা। এবং দেখেন ওইখানে হিন্দুরা মুসলমানদেরকে টিটকারি করতেছে, আপনারা জানেন না? টিটকারি করতেছে, বুঝতে পেরেছেন আপনারা? এটা কি পর্যায়ে ওখানে মুসলিমরা যে কিভাবে সহ্য করতেছে, আপনারা ওখানে সরেজমিনে না গেলে বুঝবেন না। তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে মুসলিমদেরকে, কারণ 17 জন মুসলিমকে গ্রেফতার করেছে, বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আপনি আপনি আমি নিতে পারিনি, জাস্ট আমি মাথাটা তো গরম হয়ে গেছে। এরা কি জানোয়ার নাকি? যাদেরকে হত্যা করলো তাদের পক্ষে বিচার চাওয়াতে গ্রেফতার করতেছে, এবং সেটা নিয়ে হিন্দুরা টিটকারি করছে এখানে মুসলিমদেরকে, যে পারলে সির, এরকম একটা আচরণ। অদ্ভুত বিষয়।